নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও অর্থাৎ এই সপ্তাহ কেমন যাবে কি হতে পারে, আমি এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা সপ্তাহে যেরকম সাপ্তাহিক নিয়ে আসার চেষ্টাটা করি। দেখুন বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। চাইলে বা মনে হলে যোগাযোগটা রাখবেন, বা যোগাযোগ রাখতে পারেন। তো চলুন শুরু করছি। এই সপ্তাহ সাপ্তাহিক রাশিফল। সাপ্তাহিকের 3টে পার্ট থাকে। ফার্স্ট পার্টে থাকে রবিবারের কিছু ইনফরমেশানগুলো, সেকেন্ড পার্টে অবশ্যই সাপ্তাহিকটাই থাকে এবং 3 নম্বর পার্টে থাকে একটু গল্প গুজব থেকে থাকে। আপনাদের একটা প্রশ্ন রয়েছে, আমার মনে হয় এটা আমার উত্তর দেওয়া প্রয়োজন, যে আমি সাপ্তাহিক রাশিফলে যেটা মেনলি আমি দেখেছি মকরের ক্ষেত্রে হয়েছে, যে সাপ্তাহিক রাশিফলে হয়তো, কারণ দেখুন, অন্য কেউ হলে আমি বলতাম না, কিন্তু আপনারা যেহেতু দেখেন বা বলেন, আপনাদের মনে একটা ডাউট রয়েছে, আমি বলছি যে মকর রাশির ভালো, তারপরের দিনই সোমবারেই বলা হচ্ছে মকর রাশির খারাপ। তাহলে আপনাদের ডাউট থেকে যায় যে কেন, কোথায়। অ্যাকচুয়ালি বন্ধুরা দেখুন, এটা এরকম, সাপ্তাহিক রাশিফল মানে এই, আমি বারবার বলি, এই সপ্তাহ সাপ্তাহিক রাশিফল। আমি ধরুন বাৎসরিক রাশিফল দেওয়া শুরু করেছি। তো বাৎসরিক রাশিফলে বলা হচ্ছে হয়তো মেষ রাশির ভালো। তো বাৎসরিক রাশিফলে মেষ রাশির জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই যে ভালো হবে তা কিন্তু নয়। তো এই কারণেই কিন্তু দৈনিকগুলো দেয়া হয় যে আজকের দিনটা কেমন, হ্যাঁ, যে আজকের দিনটা কেমন, কালকের দিনটা কেমন। একটা সাপ্তাহিকের পেছনে 7টা দৈনিক থাকে। তো সেইটা বুঝতে হবে। হ্যাঁ, এটা আপনারা এক্সপেক্ট করেন বা করতে পারেন যে সাপ্তাহিকে ভালো বলা হয়েছে মানে হচ্ছে সোমবার খুব ভালো যাবে, হয় এটা আশা থাকতে পারে, কিন্তু সব ক্ষেত্রে সেটা নয়। সেটা বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবারও ভালো হতে পারে। এইটা বুঝবেন। এবার যদি এরপরেও আপনাদের ডাউট থেকে থাকে, আমার তো কিছু করার নেই, এবার তাহলে যেহেতু এ সপ্তাহে সাপ্তাহিক বলেছি ভালো, তার মানে তাহলে মন রেখে ভালো বলতে হবে যে হ্যাঁ ভাই ভালো, বা এটা। তো এটা ব্যাপার দেখুন, আপনারা এটা জানেন, মানে আপনাদের অনেক অভিযোগ থাকতে পারে যে ভয় দেখাই, ভয় দেখালে মানুষ আসবে, মানুষ আসলে প্রচুর পয়সা হবে। কিন্তু যারা আমাকে অনেক দিন ধরে দেখছেন, অনেক দিন ধরে, হয়তো আমি বলছি না, যারা হয়তো 7-10 দিন নতুন দেখছেন, 15 দিন, তারা বলতে পারেন হ্যাঁ পয়সার জন্য ভয় দেখায়। কিন্তু অ্যাকচুয়ালি আমার বেশি চেম্বারও নেই। অনেকে বুকিং চান, বুকিং পান না, বুকিং দিই না বেশি, যে একদিনে 5-6 জনের বেশি দেখি না। একটা চেম্বারে একদিনে একটা লোকের সাথে ভালো কথা বলি, মন্দ কথা বলি, যাই বলি, 30-35 মিনিট একটা মানুষের সাথে কথা বলতে সময় লাগে। হয় কি, 5-6 জনের বেশি চেম্বারে দেখা যায় না, হয় না, পসিবল হয় না, অন্তত আমার ক্ষেত্রে। একটা মানুষ আসছেন, হ্যাঁ হয়তো সব ক্ষেত্রে সবাই খুশি হবেন আমি আশা করি না যে পুরোপুরি খুশি হয়ে যাবেন বা এটা, কিন্তু আমি আমার দিক থেকে চেষ্টা থাকে, তাই 10 মিনিটে হয় না। তো বেশি লোক যে দেখি বা প্রচুর কিছু, এটাও কিন্তু নয়। আর আমার তো সব জায়গায় চেম্বারও নেই, আমার একটাই চেম্বার, আমার নিজের ব্যান্ডেলে আমার একটাই চেম্বার। কলকাতাতে পর্যন্ত বহুজন বলেন যে কলকাতায় কেন চেম্বার নেই, কলকাতাতেও চেম্বার নেই। বর্ধমান, দুর্গাপুর বা পুরুলিয়া, মালদা, এগুলো তো বাদই দিন। তো তাহলে আর কী লোক ধরবো, কী লোক বলবো যে আমার কাছে আসুন বা এটা। আর কিছু ফোনে আলোচনা হয়, তাও দিনের মধ্যে মনে হয় 16, 17, 18 ঘন্টা আমার ফোন অফ থেকে যায়। কারণ এই ভিডিওগুলো বানানোর জন্য অনেকটা সময় যায়, ফোন কিছু অনলাইন কনসালটেশন থাকে, এগুলো থাকে। তো আমার যেটা মনে হয় আমি সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরার বা পেশ করার চেষ্টা করি। এই হচ্ছে কথা। যাই হোক, অনেকটা সময় নষ্ট হলো। তো এইটাই ব্যাপার যে এই সপ্তাহটা মেষ রাশির ভালো মানে হচ্ছে এই সপ্তাহে মেষ রাশির ভাইবসটা ভালো। এবার তারপরে তার মানে 6 দিন 7 দিনই ভালো নয়, 4 দিন ভালো বা 3 দিন ভালো, খুব ভালো, এইটা ব্যাপার, এইটা বুঝবেন। তো যাই হোক, আশা করি ডাউট ক্লিয়ার। কালকের ইনফরমেশানগুলো একটু দেওয়া যায়। কালকে 23শে নভেম্বর 2025 রবিবার, কালকের দিনে অবশ্যই রবিবারে আমরা সূর্য প্রণাম করি বা সূর্যদেবকে স্মরণ মনন বা চিন্তন করি। তো কালকে ধনু রাশি, কালকে মূলা নক্ষত্র, তৃতীয়া শুক্লপক্ষ, ধৃতি যোগ চলবে আগামীকালকে। অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী,
অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। আগামীকালকে এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু ভালো রেজাল্ট পাবেন। 11:20 থেকে 12:50 টাইমটাকে দেখে ব্যবহার করতে হচ্ছে। 7:25 থেকে 11:15, বিকেল 4:40 থেকে প্রায় 8টা, বেস্ট দুটো সময়। তো এই দুটো সময়কে আমরা কাজে লাগাতে পারি। অবশ্যই সূর্য প্রণাম করব, রবি মানে সূর্য, সানকে প্রণাম করব, প্রণাম করে আমরা এগোবো বা এগোতে পারি। আজকের দিনে, এই দিন বলা হয় ভগবান, আজকের যে তিথি, ভগবান কল্কি ভগবান বিষ্ণুর দশম অবতার, তার আবির্ভাব তিথি। কোথায় আছেন, কি আদৌ এগুলো আমি আপনি জানি না, সবই শোনা, মিথ, বা এটা হতেও পারে নাও হতে পারে, যাই হোক। আবির্ভাব তিথি, তার অনেক বড় হিস্ট্রি বা গল্প আছে, কোনো দিন বলা যাবে আপনাদেরকে। তো কালকের দিনে কোন রাশি, কোন রং এবং কোন সংখ্যার ব্যবহারে ভালো ফল আসতে পারে সেটা একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। মেষ রাশি, আগামীকালকের দিনে লাল এবং 9। বৃষ রাশি হালকা সবুজ, ওই প্যাটার্নটা 3। মিথুন রাশি আগামীকালকে ছাই, হালকা কালারগুলো কালকের দিনে 2। কর্কট রাশি লাল 1। সিংহ রাশি আকাশি বা হালকা নীল 5। কন্যা রাশি সবুজ 4। তুলা রাশি লাল 8। বৃশ্চিক রাশি লাল 2। ধনু রাশি হলুদ 6। মকর রাশি আগামীকালকে নীল, হালকাটা নীল টাইপ হালকা, হ্যাঁ 3। কুম্ভ লাল 3। মীন রাশি আগামীকালকে পিঙ্ক বা ওই প্যাটার্নগুলো, অরেঞ্জও চলতে পারে 7। আগামীকালকের এটা ব্যাপার। তো সূর্য প্রণাম করে দিনটা শুরু করছি, শুরু করা যাক। বন্ধুরা, গ্রহগত স্থিতি দেখুন, শনির বক্রী হওয়ার, মার্গী হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে এই সপ্তাহে, লাস্ট সপ্তাহ। তো বৃহস্পতির বক্রী হয়ে গেছে, বুধের বক্রী অবস্থায় রয়েছে, বৃহস্পতি কর্কট, কেতু সিংহ, রাহু কুম্ভ, শুক্র তুলায়, রবি বুধ মঙ্গল বৃশ্চিকে, চন্দ্র ধনু দিয়ে সপ্তাহ শুরু করছে এবং চলতে থাকবে। এবং শনিদেব অবস্থান করছেন মীন রাশিতে, শনি মার্গী হয়ে যাচ্ছে বা মার্গী হয়ে যাবে। তাহলে এই সপ্তাহে যদি দেখি 3টে গ্রহ বক্রী অবস্থায় রয়েছে, বুধ, বৃহস্পতি এবং শনি। এই হচ্ছে সামগ্রিক ব্যাপার। তো এই 3টে গ্রহ যখন বক্রী হবে, প্রত্যেকের ক্ষেত্রে একটা কথা প্রযোজ্য, শরীর সাবধানে রাখবেন। এবং শনি, বুধ আর বৃহস্পতি বক্রী থাকা দুটো মেজর প্ল্যানেট, সিদ্ধান্ত হিসাব করে নেবেন এই সপ্তাহে। যে কোনো দুম করে কিছু করে ফেললাম, দুম করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললাম, এটা কিন্তু যাবে না। তো এটা একটু হিসাব করে এগোবেন বা হিসাব করে চললে আমার মনে হয় ভালো হতে পারে। তাহলে চলুন বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলটা শুরু করি। মেষ দিয়ে সপ্তাহ শুরু করব, বাৎসরিক রাশিফল দেয়া শুরু হয়ে গেছে। তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও শরীর কিন্তু, গুরুজনদের শরীর কিন্তু একটু ভোগাচ্ছে। আমার শরীর একটু ভালো থাকতে পারে, শারীরিকভাবে আমি কিছু ভালো রেজাল্ট পেতে পারি, কিন্তু ব্যাপার হচ্ছে এটা যে এজেড বা সিনিয়রদের শরীর ভোগাচ্ছে। তবে বন্ধুরা, আমি এটা বলতে পারি যে সন্তান সুখটা ভালো, সন্তানের শরীর বা সন্তানের স্বাস্থ্য নিয়ে খুব বেশি অসুবিধার জায়গা নেই। বন্ধুরা, সবচেয়ে বড় কথা, এ সপ্তাহে টাকার চাপ কমছে। দেখুন, লাস্ট উইক নভেম্বরের খরচাপাতি থাকে, যারা চাকরি করেন হাত ফাঁকা, কিন্তু টাকার ফ্লো থাকবে, টাকা পয়সার প্রেশার অতটা নয়, চাপগুলো কিন্তু কমতে পারে, টাকার চাপ রিলিজ হচ্ছে এবং ফাইন্যান্সিয়ালি কম বেশি স্টেবল রেজাল্ট আপনারা পাচ্ছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা হলেও ভালো রেজাল্ট দেবে। আমি সবচেয়ে বড় কথা বলবো বন্ধুরা, যে মেষ, কপাল, দৈব, ডেস্টিনি আপনাকে সাপোর্ট করছে। তো দৈবের সাপোর্ট পাচ্ছি। এবং সবচেয়ে বড় জায়গা যেটা, দেখুন খুব ভালো সপ্তাহ, তার মানে এই নয় যে সোমবার থেকেই ভালো হতে পারে, কিন্তু সপ্তাহটা ভালো, ব্যবসা কিন্তু বেশ ভালো হবে এবং ব্যবসার গ্রোথ আসছে, কাস্টমার ডিল, কাস্টমার পাওয়া, মালপত্র বিক্রি হওয়া, এই যে জায়গাটা, এটা ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। এবং বিশ্বাস করুন, চাকরি ক্ষেত্রেও আমার চাপ কিন্তু কমে যাবে। চাকরি ক্ষেত্রে যে টেনশন, যে স্ট্রেস ছিল,
ঝুট ঝামেলা ছিল, আমার ওপর দায়িত্ব পড়েছিল, কলিগ বা সহকর্মীদের সাথে সম্পর্কগুলো খারাপ ছিল। এই যে চাপ বা এই যে ট্রেস বা এই যে প্রেশার, এই চাপটা কিন্তু মেসের ক্ষেত্রে রিলিজ হচ্ছে। তো এটা বলতে পারি চাকরি ক্ষেত্র বা চাকরি করা অনেকটা শুভ, বেশ শুভ। চাপ কমছে, টেনশন কমছে, স্ট্রেস খতম হচ্ছে। সবচেয়ে বড় দিক হচ্ছে বন্ধুরা, পার্টনার দাম্পত্য ভালো হবে, ভালো করার জায়গা রয়েছে, বেটারমেন্টের জায়গা রয়েছে, এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে অনেক বেশি স্থিরতা, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি। তো মেন্টালি, ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যালি এবং জব লাইফেও কম বেশি বেটারমেন্ট। যে ঝুট ঝামেলা, যে অস্বস্তি, যে অশান্তির মধ্যে আমি চলছিলাম বা চলছিল, আশাবাদী, আশা করতে পারি আপনি কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন। প্রেম কিন্তু পুরো মাত্রায় ঘেঁটে রয়েছে। প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন, দেখে বা বুঝে চলুন, না হলে অসুবিধা রয়েছে। পুলিশি ঝামেলা দেখে চলবেন, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা এটা কিন্তু ভোগাতে পারে। বন্ধুরা, আমি লাভ লাইফের ব্যাপারে খুব বেশি আশাবাদী নই, কারণ প্রেম জীবন বা প্রেমের জায়গা নট সো গুড, অতটা ভালো নয়। এডুকেশন অ্যাভারেজ চলবে, পড়াশোনা করা, টিচারদের সাপোর্ট পাওয়া মোটামুটি হচ্ছে। কোনো এক্সাম থাকলে আরও সিরিয়াস হন, আরও দেখুন বা দেখার দরকার আছে। কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট পাচ্ছেন, কিছু ভালো বন্ধু বা বান্ধবী তাদের সাপোর্ট পাবেন, এবং তাদের থেকে মেন্টাল সাপোর্ট বা প্রয়োজনে তাদের সাপোর্ট পাচ্ছেন, যে ভাই ঠিক আছে তুই এটা কর, আমি তোকে দেখে দিচ্ছি। এই সাপোর্টটা চাকরি ক্ষেত্রে চাপ কমানোর ওপর জোর দেবেন, দায়িত্ব নিয়ে কাজগুলো তোলার ওপর জোর দিন, এক্সপেক্টেড বেটার। মেষ অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে একটু একটু সিরিয়াস হয়ে যান, এবং আরও সিরিয়াসলি যে কোনো কাজগুলো করুন এবং ডেডিকেটেডলি কাজগুলো করুন, বেটার রেজাল্ট হবে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু গুরুজনদের একটু তেল মারতে হবে সব ক্ষেত্রে। সিনিয়র লেভেল বা সিনিয়র মানুষজনদেরকে না একটু বাটার দিতে হচ্ছে, বাটারিং করতে হচ্ছে, এটা ব্যাপার। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, অপরচুনিটি তৈরি হবে, সুযোগ কিছু আসতে পারে, তবে কৃত্তিকার ব্যয় বেশি, এটা খেয়াল রাখতে হবে। পরের রাশির নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা বৃষর জাতক জাতিকা, রোগ কিন্তু ভোগাবে, শরীর কিন্তু ভোগাতে পারে, এবং ভোগান্তি কিন্তু শরীর নিয়ে চলতে পারে। যদিও বাবা মার শরীরটা ভালো, সিনিয়রদের শরীরটা ভালো, অসুবিধা নেই, কিন্তু আমার হেলথ এ সপ্তাহে খুব একটা ভালো নয়, এবং শরীর বা স্বাস্থ্যর জায়গাটা আমাকে নজর রেখে চলতে হবে। বন্ধুরা, এই মুহূর্ত যা সময় ইনভেস্টমেন্ট হবে না, টাকা টাকা ইনভেস্টমেন্ট হবে না। যেটুকু না করলে নয়, মুদিখানা, সবজি কেনা, ইলেকট্রিক বিল দেওয়া, যেতেই হবে। ওইগুলো কিন্তু বড় খরচা নিষিদ্ধ, বা ছেলে মেয়ের স্কুলের ফিস দেবেন, এগুলো তো নেসেসারি কাজ, কিন্তু বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। দেখে করুন, বুঝে চলুন। আপনি বৃষর মানুষ হলে ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈব কিন্তু ফুললি সাপোর্ট করছে না, তো ডেস্টিনি ফুল সাপোর্ট করছে না। চাকরি ক্ষেত্রে অ্যাম্বিয়েন্স খারাপ হচ্ছে, ঝগড়া, বিবাদ, অশান্তি এবং কাজের ক্ষেত্রে ঝামেলা কিন্তু থাকছে। কোনো কাজই খুব স্মুথলি যে উঠবে এটা বলা শক্ত। তো একটা টক্সিক ব্যাপার, টক্সিক অ্যাম্বিয়েন্স এবং একটা গণ্ডগোলের পরিস্থিতি বা গণ্ডগোলের মধ্যে দিয়ে চলা, আপনি বৃষর মানুষ হলে তো ঝামেলা, অশান্তি, বিবাদ, ঝঞ্ঝাটময় পরিস্থিতি এবং নানা রকমভাবে কিছু কম বেশি হেনস্থা হওয়া, সিনিয়ররা হতে পারেন, কালিগ হতে পারেন, এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। মোটামুটি চলছে, প্রেশার থাকবে, ঝামেলা বা ঝঞ্ঝাটগুলো থাকছে, আমাকে দেখে চলতেই হচ্ছে। দাম্পত্য ভালো, দাম্পত্য জীবন ভালো, সন্তান সুখও ভালো, মানে হাজব্যান্ড ওয়াইফের সাথে সম্পর্ক, প্রেমের সম্পর্কগুলো বা সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের অ্যাক্টিভিটিস ওভারঅল ভালো হচ্ছে। বিজনেস কিন্তু বন্ধুরা মোটামুটি চলছে, মধ্যম প্রকার চলছে, ব্যাপক কিছু হবে না। পরিবারের সাথে সামঞ্জস্য রেখে, পরিবারের মানুষগুলোর সাথে সামঞ্জস্য রেখে ঠান্ডা মাথায় ব্যবহারিক জীবন চালানোর ব্যবস্থা করুন, না হলে অশান্তি বাড়বে। কে ঠিক কে ভুল, আমি ঠিক ওর ভুল, এসব নয়, অশান্তি আছে। আইন, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে হয়তো প্রবলেম নেই, কিন্তু বন্ধুরা ফ্রেন্ড সার্কেল বা বন্ধুত্ব, চলার পথের সাথী, এই জায়গাগুলো কিন্তু ভালো নয়। তবে বিদ্যা বা শিক্ষার জায়গা, পড়াশোনা করা, ভালোভাবে চলা, আমার মনে হয় ভালোর দিকেই যাচ্ছে বা পজিটিভ দিকেই যাচ্ছে আপনি বৃষরাশির মানুষ হলে। তো বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব ব্যাপারগুলো বুঝে তারপর কাজ করবেন, বুঝবেন ভালো করে।
রোহিণী, রোহিণীর অর্থের চাপ, মৃগশিরা নক্ষত্র, ভুল সিদ্ধান্ত, ভুল চিন্তা, রাগের বশবর্তী হয়ে কাজ করা ক্ষতি করে দেবে। নেক্সট রাশি, পরের রাশি মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, মিথুন রাশির ক্ষেত্রে এ সপ্তাহ শরীর অ্যাভারেজ থাকবে, কিছু ক্ষেত্রে পেরেন্টসরা ভুগতে পারেন, এটা কিন্তু ঘটনা। তো বাবা মা বা বাবা মার শরীর স্বাস্থ্য আমাদেরকে লক্ষ্য রেখে চলতে হচ্ছে। দেখুন, দ্বিতীয়ায় বক্রী বৃহস্পতি এবং মিথুনের অধিপতি বুধের বক্রী থাকা, টাকার ব্যাপারে গড়পড়তা রেজাল্ট পাচ্ছি। খুব ভালো টাকার ফ্লো কিন্তু নেই, বা খুব ভালো টাকা পয়সার প্রবাহ থাকছে আমি বলতে পারছি না। এটা কিন্তু বুঝবেন, কিছুটা দৈবের সাপোর্ট করছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে। দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছি বা কিছুটা হচ্ছে বলতে পারি, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে বা চলতে পারে। দেখুন বন্ধুরা, চাকরি ক্ষেত্রে প্রচুর প্রেসার থাকছে, প্রচুর দায় দায়িত্ব থাকছে, এবং 4-5 জনের চাপ আমার ঘাড়ে থাকছে। কিছু রেভিনিউ হয়তো সেখান থেকে জেনারেট হবে আমি খেটে দেওয়ার জন্য, কিন্তু পুরোটা নয়। এবং সবচেয়ে অ্যাকচুয়ালি এখানে যেটা কথা, সেটা হচ্ছে বাধা। মিথুনের মানুষ হলে তো বাধা বিপত্তি এবং অমূলক একটা প্রেসার বা চাপ আপনার ওপর তৈরি হচ্ছে। তো মিথুন এ সপ্তাহে দৈবের সাপোর্ট নিয়ে বেরিয়ে যেতে পারেন, কিন্তু মাথা গরম, অ্যাংজাইটির জন্য কিছু ক্ষেত্রে অশান্তিতে পড়বেন, চাপ হ্যান্ডেল করতে সমস্যা হবে, বাড়বে বলতে পারি। তো এইটা লক্ষ্য রেখে বা এটাকে নজর রেখে আমাকে চলতেই হচ্ছে, আমি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে। আমি বলতে পারি বন্ধুরা যে সন্তান বা সন্তান সুখ কম বেশি ভালো আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। তবে ব্যবসা বন্ধুরা বেশ ভালো চলছে, কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল, সবচেয়ে বড় কথা ফ্লাইং কাস্টমার। হঠাৎ করে কেউ একটা এলো 2,000 টাকার মাল নিয়ে বেরিয়ে গেল, আমি খুব খুশি। এই জায়গাটা চলছে। তো বিজনেস ভালো হবে, ভালো চলছে বা ভালোর দিকে যাচ্ছে, অসুবিধা নেই। দাম্পত্য জীবন অসুবিধা থাকবে, হাজব্যান্ড বা ওয়াইফের সম্পর্ক, রিলেশনশিপ বা বন্ডিং, এটা কিন্তু আপ টু দ্য মার্ক হচ্ছে না। কিছু বন্ধুত্বের সাপোর্ট পেতে পারেন, কিন্তু হায়ার অথরিটিস যে কোনো ক্ষেত্রে, হাউস ওয়াইফ হলেও হায়ার অথরিটিস যেটা সাপোর্ট করছে না। প্রেম ভালো হবে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, বা প্রেম সংক্রান্ত বিষয়ে আপনাকে ভালো রেজাল্ট, ভালো ফল দিয়ে যাচ্ছে, ভালো এক্সপেক্টেড ভালো। বাবা মা বা ফ্যামিলির সাপোর্ট আমি পাচ্ছি। তবে লিগাল, কোর্ট কাছারি, আইন, পুলিশি ঝামেলা, এগুলো আমাদেরকে, আমি মিথুন রাশির মানুষ হলে একটু দেখতে অবশ্যই হবে, দেখতেই হচ্ছে। বিদ্যা মোটামুটি, বিদ্যা বা পড়াশোনা করা, পড়াশোনা চালানো আপ টু দ্য মার্ক হচ্ছে না। মিথুন মৃগশিরা নক্ষত্র, বন্ধুরা কথা বুঝে বলবেন, কথা বলার সবটা নয়। মৃগশিরা হলে আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, চেনা জানা সোর্স বা জায়গা থেকে শত্রুতা, যারা আপনাকে চেনে বা জানে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা এ সপ্তাহে কোনো রকম শর্টকাট, ফাঁদ, প্রলোভনে পা দেওয়া যাবে না। নেক্সট রাশি কর্কট, ওয়ান অফ দ্য বেস্ট উইক এ সপ্তাহ, বেস্ট উইক। প্রথমত এটা বুঝে নিন, আমি কর্কট হলে আমার এবং আমার পরিবারের শরীর, বাবা মার শরীর খুব ভালো হচ্ছে, ইমপ্রুভমেন্ট আছে। এবং যদি অসুবিধা থেকে থাকে ডাক্তারবাবুদের সাথে কথা বলবেন, ট্রিটমেন্ট করাবেন, ভালো রেজাল্ট বা ভালো ফল হয়ে যাবে, অসুবিধা নেই। কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে টাকা পয়সার ব্যাপারটা অ্যাভারেজ, একটু পকেট ফাঁকা, বাট ওই চালিয়ে নিচ্ছি, কিছু ক্ষেত্রে ধার হতে পারে, চলে যাবে, অভাব হবে না। তবে ট্যুর ভালো হচ্ছে, যে কোনো প্রকার ট্যুর, অফিসিয়াল ট্যুর বা ট্রাভেল, এগুলো কিন্তু কর্কটের ক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে। বন্ধুরা দেখুন, একটা ব্যাপার বুঝবেন যে সবাইকার দায়িত্ব, এটা কিন্তু আমার ওপর থাকছে। আমি যখন কর্কটের মানুষ, নতুন কাজ, নতুন দায়িত্ব নেওয়া, কিছু ক্রিয়েটিভিটি দেখানো, কিছু করা, কিছু পজিটিভলি এগোনো, এটা খুব ভালো হতে পারে। চাকরি ক্ষেত্র অনেকটা স্টেবিলিটি এবং অনেকটা কাজ এগোতে পারে। কোনো নতুন ব্যাপার শেখা, নতুন কিছু জানা, নতুন কিছু বোঝা, দৈবের সাপোর্টটাও থাকছে। এবং সবচেয়ে বড় দিক হচ্ছে যে সবাই আমার মুখাপেক্ষী হয়ে বসে থাকবে, এটা হতে পারে পরে আফসোস হতে পারে, রিগ্রেট। বহু মানুষ এই রিগ্রেটটা থাকে যে দেখেছিস একটা সময় যখন খেতে পেত না আমি খাওয়াতাম, এখন আমাকে চিনতে পারে না। এই যে ব্যাপারটা, এটা কিন্তু হয়। কিন্তু ঘটনা হচ্ছে এ সপ্তাহে কাজের জন্য সপ্তাহটা ভালো, এবং কার্যক্ষেত্রে গ্রোথ, কাজ এগোনো, কম বেশি শত্রুতা থাকলে সেটাকে দমনের চেষ্টা বা কন্ট্রোল করা যাচ্ছে। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর বলুন, সন্তানের অ্যাক্টিভিটিস বলুন ভালো। কিন্তু বন্ধুরা ব্যবসা একটু মার খাওয়াবে।
কাস্টমার কমে যেতে পারে, লিমিটেড লোকজন নিয়ে কাজকর্ম হচ্ছে ঠিক আছে, কিন্তু প্রফিট বা ঠিকঠাক মতো রেভিনিউ হয়তো জেনারেট হচ্ছে না। আমি কর্কটের মানুষ যখন, তবে দাম্পত্য জীবন কম বেশি ভালো হচ্ছে। হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের রিলেশনশিপ কম বেশি ভালো চলছে। লাভ লাইফ ঘেঁটে রয়েছে, পুরো মাত্রায় ঘেঁটে রয়েছে। বন্ধুত্বের সাপোর্ট পাবো, আমি এটা বলতে পারি সাপোর্ট পাবো না, তারা সাপোর্ট নেবে, বাট থাকবে আমার সাথে, দরকার আছে বলে। এটাই হয়, মানুষ ভাবে যে আছে, তারা দরকারে আছে। তো যাই হোক, প্রেম কিন্তু ভালো নয়, ইভেন পরিবারও সাপোর্ট নেবে আপনার থেকে। কর্তব্য, আমি অ্যাকচুয়ালি এটা বলতে পারি, কর্তব্য পালন যেটা, সেটা সেটা হচ্ছে চলবে। কর্তব্য পালন করুন, আর কাছের মানুষগুলোকে ভালো রাখুন, পারবেন। হ্যাঁ, এতে আপনার হেডেক আছে, কিন্তু আপনি ফিল, একটা পজিটিভ ফিল যে করেছি। বলে না যে ওপরওয়ালা তো জানে আমি করেছি, এটা। আইনি জটিলতা ভালো, তবে বন্ধুরা পুলিশ কোর্ট কাছারি আইন এগুলো ভালো, কিন্তু এডুকেশন অতটা ভালো নয়। আপনি কর্কটের মানুষ হলে তো কোনো না কোনোভাবে এডুকেশনের জায়গাটা একটু ঘেঁটে রয়েছে। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও কনফিডেন্স বাড়ান, কনফিডেন্স দরকার পড়বে, এবং অ্যাক্টিভ থাকবেন সব ক্ষেত্রে। পুষ্যা নক্ষত্র, সঙ্গ ত্যাগ করুন, নাহলে অনেক বেশি ক্ষতি হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, দেখুন বন্ধুরা, যেটা করবেন নিজে করবেন, কারুর ওপর নির্ভর করে বসে থাকবেন না। খুব একটা ভালো নয়, খুব একটা ভালো হচ্ছে না। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহের জাতক বা জাতিটা হলে, সিংহ রাশির মানুষ হলে, দেখুন শরীরগত দিকগুলো কিন্তু কিছুটা হলেও ভোগাচ্ছে। স্পেশালি আমার নিজের শরীর বা নিজের স্বাস্থ্য কিছুটা হলেও ভোগাচ্ছে। খুব একটা ভালো যাচ্ছে বা খুব একটা ভালো চলছে এটা কিন্তু বলা যাচ্ছে না সিংহর মানুষজনদের ক্ষেত্রে। যদিও ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, টাকা পয়সার ফ্লো থাকছে, এবং টাকা পয়সার চাপ কন্ট্রোলে থাকা, নিয়ন্ত্রণের মধ্যে থাকা, এবং অর্থনৈতিকভাবে কিছুটা হলেও স্থিরতা আমি এক্সপেক্ট করছি আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তবে ট্রাভেল একটু দেখে করবেন, যে কোনো প্রকার ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে করবেন। দৈবের সাপোর্ট আপনি পাচ্ছেন, ডেস্টিনি বা দৈব, কিন্তু প্রচণ্ড একটা জেলাসি সব ক্ষেত্রে। হাউসওয়াইফ, চাকরি করছি, ব্যবসা করছি, প্রচণ্ড একটা জেলাসি, এবং আপনাকে সুস্থ বা শান্তিতে থাকতে দেওয়া হবে না, এই যোগ কিন্তু তৈরি হয়ে রয়েছে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে অস্থিরতা বিরাজমান। কিছু কাজ হতে পারে, কিন্তু ঝুট ঝামেলা ভরা সপ্তাহ হতে চলেছে, এবং কোনো না কোনোভাবে আপনার পেছনে লাগা হবে। আপনি যাতে কাজ করতে না পারেন, ভালোভাবে চলতে না পারেন, ভালোভাবে এগোতে না পারেন, এটা কিন্তু হতে থাকবে। তো এইটাকে একটু আমি সিংহের মানুষ হলে লক্ষ্য রাখতে হচ্ছে। আপনি হাউসওয়াইফ হলো, কিছু কাজ হচ্ছে, ফুল সাকসেস, পুরোপুরি সাকসেস, অনেকটা সফলতা, এটা কিন্তু চাপ আছে, বা এটা কিন্তু প্রবলেম রয়েছে। তো অস্থিরতা শত্রুতা নিয়ে চলতে হচ্ছে, রিস্ক নেওয়া যাবে না, গোপনীয়তা মেনটেন করলে ভালো হয়। দৈবের সাপোর্ট রয়েছে বলে আপনি বেরিয়ে যাবেন হয়তো, বাট ওইটুকুই জায়গা। সন্তান সুখ ঠিকঠাক বলতে পারি, বাণিজ্য আমি ভালো বলতে পারি, সন্তানের শরীর ঠিকঠাক আছে, ওভারঅল ঠিক আছে। ব্যবসা ভালো হচ্ছে, এবং কাস্টমার পাওয়া, ভালো লেভেলের কাস্টমার পাওয়া, মালপত্র বিক্রি হওয়া, 3-4 দিন বেশ ভালো সেল হওয়া। বলে অনেক দোকানদার বলে দেখবেন যে কালকে খুব ভালো বেচাকেনা হয়েছে, আজকে মার্কেট ফাঁকা, কালকে ভালো হয়েছে। এই জায়গাটা কিন্তু চলতে পারে, বাণিজ্য কম বেশি হচ্ছে। দাম্পত্য জায়গা বা দাম্পত্য জীবন কিন্তু অনেকটা ভালো। হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের রিলেশনশিপ অনেকটা ভালো। প্রেম মোটামুটি চলছে, প্রেম মোটামুটি চলবে, কিন্তু বন্ধুরা ফ্যামিলি লাইফ খুব একটা ভালো নয়। ওই শত্রুতা বললাম না, অশান্তি, মা বাবা পর্যন্ত ঠিক আছে, কিন্তু আত্মীয় স্বজন লোকজন, ওই তারা গায়ে পড়ে পায়ে পায়ে পা দিয়ে অসুবিধা তৈরি করবে। আইন নিয়ে ভোগান্তি নেই, বিদ্যা খুব ভালো হচ্ছে, এফোর্ট বাড়ান, খুব ভালো হচ্ছে, ভীষণ ভালো হচ্ছে, তবে বন্ধুত্ব না করাই ভালো হবে। বন্ধু, এবার দেখুন, পাড়ার চায়ের থেকে সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে 0.5 ঘন্টা আড্ডা মারতে গেলাম, একটু তাস খেললাম, এগুলো চাপ নেই, বা একটু ক্যারাম খেললাম, এগুলো চাপ নেই, যেটা যেটা হয়। কিন্তু যেটা প্রফেশনাল ফিল্ডের বন্ধুত্ব, মঘা নক্ষত্র, লোকে কিন্তু আপনাকে ভালোভাবে ব্যবহার করবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, জুনিয়রদের থেকে সাবধান থাকবেন। উত্তর ফাল্গুনী অফিসে কোনো বড় ঝামেলা, বড় গোলমাল, বড় কোনো গোলযোগ লক্ষ্য রেখে চলতে হবে।
নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আমি বলতেই পারি কন্যা রাশির মানুষজনদের এ সপ্তাহে শরীর স্বাস্থ্য অনেকটা বেটার হয়ে যাচ্ছে। আমি আমার ফ্যামিলি বা বাবা মা বা এজেড এনাদের শরীর স্বাস্থ্য অনেকটা বেটার হচ্ছে, কম বেশি ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভালো রকমভাবে টাকার চাপ থাকবে, ভালো রকমভাবে ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট কম হচ্ছে। হাত ফাঁকা যতই ইনকাম করুন, 2 টাকা ভেবে যাচ্ছেন, বাজারে 500 টাকা নিয়ে গেলেন, দেখবেন তো চেনা জানা তো আরও 50 টাকা ধার হয়ে গেল। আপনি ভেবেছিলেন 100 টাকা ফেরত নিয়ে আসবো, এই ব্যাপারটা। ট্রাভেল হতে পারে কিন্তু এক্সপেন্স বড্ড বেশি। বন্ধুরা, দৈব কিন্তু সাপোর্ট করছে না। আপনি কন্যার মানুষ হলে সব ক্ষেত্রে, সব জায়গায়, সব পরিস্থিতিতে ওই ম্যানেজ করে চলতে হচ্ছে। একে ধরে ওকে ধরে, আমার ক্যারেক্টার নয় কাউকে তেল মারা, আমি চাই না তেল মারতে, কিন্তু কিছু করার নেই। এই সপ্তাহে ওই অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, ম্যানেজ করে দেখে শুনে বুঝে 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 চলতে হচ্ছে। এইটা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে ব্যাপার। তো কিছু ক্ষেত্রে যেহেতু দৈব সাপোর্ট নেই, কম বেশি ফ্রাস্ট্রেটেড আমি হতে পারি, ফ্রাস্ট্রেশন বিল্ড হতে পারে বা হতাশা বেড়ে যেতে পারে, বাট ওটাই ফ্যাক্ট, ওটা কিছু করার নেই। কন্যা ওভারঅল চলছে, কারুর সাপোর্ট খুব বেশি পাবেন না, ভ্যালু একটু কম হবে, গুরুত্ব, আপনাকে গুরুত্বপূর্ণ কাজগুলো বা গুরুত্ব হয়তো সেইভাবে দেয়া হচ্ছে না, এটাই ফ্যাক্ট, এটাই ব্যাপার। আপনি কন্যা হলে এগুলো একটুকে দেখে বা বুঝে চলুন। যদিও আমি আশা করতে পারি হয়তো কিছুটা কাজ হবে, ইভেন বিজনেসও কিছুটা ভালো হচ্ছে, চলছে, মোটামুটি চলছে, কিন্তু মাথার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন বা হতাশা, নেগেটিভ থটস, নেগেটিভ ফিল, এই ব্যাপারগুলো চলতে পারে বা চলবে। সন্তানের শরীর স্বাস্থ্য লক্ষ্য রাখুন, সন্তান সুখ ভালো, হেলথগুলো খেয়াল রাখতে হচ্ছে, মানে সন্তানের হেলথ একটু খেয়াল রাখতে হচ্ছে, তবে ওভারঅল ফ্যামিলির হেলথ ভালো। বন্ধুরা, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড, আপনার পার্টনারের সাপোর্ট নিন, ভালো রকমভাবে সাপোর্ট পাবেন, মেন্টাল সাপোর্ট পাবেন বা মেন্টাল হেল্প পাবেন। লাভ লাইফ কিন্তু ঘেঁটে রয়েছে, এবং সবচেয়ে বড় কথা, এই জায়গাগুলোয় যদি ঝামেলা বাড়াতে চান, অশান্তি বাড়াতে চান, তাহলে কিন্তু সম্পর্কের অবনতি বই উন্নতি হবে না। তো এটা একটু আমাকে বা আমাদেরকে নজর রেখে চলতে হবে। ফ্যামিলির সাপোর্ট কিছুটা পাবো, বাট আপনি হাউস ওয়াইফ হলে একটু একটু ম্যানেজ করে, একটু রয়েছে একটু তেল মেরে এই সপ্তাহের জন্য একটু দেখে নিন এই ব্যাপারটা। আইন ভালো হচ্ছে, এডুকেশন খুব ভালো হচ্ছে, বিদ্যা বা শিক্ষা, ভালো লেভেলের পড়াশোনা চালানো। কিন্তু বন্ধুরা, বন্ধুত্ব বা ফ্রেন্ড সার্কেল আমার মনে হয় না খুব একটা ভালো হবে বা খুব বেশি সাপোর্টিভ হবে, এটা ব্যাপার। তো ওই চালিয়ে নিতে হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি আপনাকে হতাশা বাড়াবে, ফ্রাস্ট্রেশন বিল্ড হবে, কিছু করার নেই, বাট ওই ব্যাপারটাই চলছে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এ সপ্তাহে দায়িত্ব নিয়ে কাজ তোলা খুব শক্ত, একটু দেখবেন। সাথে বড় ইনভেস্টমেন্ট করে কিছু পাওয়াটা খুব শক্ত, একটু দেখবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, বিশাখা নক্ষত্র বুঝবেন, কোনো ট্র্যাপ বা কোনো ফাঁদে পড়ে যেতে পারি, কোনো ফাঁদ বেছানো থাকতে পারে, লক্ষ্য রাখবেন। কন্যার পর আছে তুলা রাশি। তুলার কিন্তু বেশ বেশ ভালো সপ্তাহ, বেশ স্টেবল সপ্তাহ হতে চলেছে। প্রথমত তুলার শরীর স্বাস্থ্য ভালো হবে, আমি এবং আমার পরিবারের স্বাস্থ্য ভালো হবে, বাবা মার শরীর স্বাস্থ্য ভালো হবে। দেখুন, অনেক তুলা রাশির মানুষ আছেন যারা বিগত কিছুদিন ধরে বেশ ভালো রকমভাবে মেন্টাল প্রেসারে ছিলেন, এ সপ্তাহকে কাজে লাগান। শরীর ভালো হচ্ছে, স্ট্রেস কমছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো হচ্ছে, কোনো টাকা পয়সার পাওনা আদায় হতে পারে, কোথাও থেকে টাকা পেতে পারি। একটা ব্যাপার বুঝবেন, যারা বিজনেস করেন তাদেরই হঠাৎ হঠাৎ টাকা আসতে পারে, যে হঠাৎ করে কোনো ভালো বিজনেস হলো, টাকা এলো। কিন্তু যারা চাকরি করা মানুষ, তাদের কি অন্য জায়গা থেকে টাকা আসবে? মানে অনেক মানুষ ভাবেন যে তাহলে হয়তো কোথাও থেকে টাকা আসবে, কোথা থেকে আসবে? তো ফ্লোটা কেমন থাকবে, এটাই কথা। ধরুন আমি একটা চাকরি করি, আমি, থাকে না অনেকের যে হয়তো বছরে 20 লাখ টাকার প্যাকেজ, তো তাদের মাসে হয়তো 2 লাখ টাকা ইনকাম আছে, সেটা 1 তারিখেই পাবেন, 20 তারিখে তো পাবেন না। তো ফ্লোটা কেমন থাকবে? ভালো চলছে, ভালো থাকছে। তবে বন্ধুরা, ট্যুর বা ট্রাভেল একটু দেখে করবেন, যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায়। দৈবর সাপোর্ট আছে, ডেস্টিনির সাপোর্ট রয়েছে। আমি বলবো যে নতুন দায়িত্ব নিন, নতুন কাজগুলো করুন, এবং সবচেয়ে বড় কথা, নিজের ভ্যালু, গুরুত্ব গুরুত্ব তৈরি করা, ভ্যালু অ্যাড করা, ভ্যালু ক্রিয়েট করা ক্যান বি ক্রিয়েটেড। আপনি তুলার মানুষ হলে ওপর তলার সাথে বন্ডিং, ওপর লেভেলের সাথে বন্ডিং,
এবং বেশ নতুন দায়িত্ব নিয়ে ভালো লেভেলের কাজকর্ম করা এবং বিজনেসকেও আমি যদি প্রপার পুশ করতে পারি, এই সপ্তাহ কিন্তু কাজের সপ্তাহ হয়ে যাবে। কাজের সপ্তাহ, কাজ গোছানোর সপ্তাহ, কাজ করার সপ্তাহ। কিছু প্রতিবন্ধকতা আসবে, কলিগদের থেকে একটু শত্রুতা, বন্ধুদের থেকে সাপোর্ট না পাবো, আমার দরকার লাগবে না। আমি রিচ করব হাই লেভেল, নতুন দায়িত্ব নেব, ভালো কাজ করব এবং কম বেশি ডমিনেটিং ব্যাপারটা যাচ্ছে। দেখবেন সন্তান সুখে খারাপ হচ্ছে, সন্তানের হেলথের থেকেও বড় কথা তাদের অ্যাক্টিভিটিস। এবং অনেক ক্ষেত্রে দেখবেন ছেলে মেয়েরা কলেজে পড়ছে বা এগুলো কোন সঙ্গে মিশছে, তাদের আচার আচরণে দেখবেন এইটা ব্যবসা বেশ ভালো এবং বিজনেস করা, বিজনেস এগোনো ভালো হচ্ছে। দাম্পত্য জীবন কিন্তু ঘেঁটে রয়েছে। হতে পারে পার্টনারের শরীর খারাপ, কিন্তু তার থেকেও বড় কথা পার্টনারের সাথে আপনার সম্পর্ক খারাপ। প্রেম ভালো, পরিবারের সাথে সম্পর্ক ঠিকঠাক, যাদের যেরকম খারাপ বা মন্দ যা আছে কিন্তু খারাপ হবে না, চলবে ভালো, এটা ঘটনা। আপনি হাউস ওয়াইফ হলেও থাকবে, রাশটা আমার হাতে থাকবে, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। তবে এ সপ্তাহে যেচে পড়ে কোনো আইনি জটিলতায় জড়াবেন না, এটা একটু লক্ষ্য রাখবেন। যাদের পেন্ডিং কোনো প্রবলেম বা সমস্যা চলছে ভালো রেজাল্ট দেবে। এডুকেশন মোটামুটি, আমি কিন্তু বিদ্যার জায়গা বা পড়াশোনা করা খুব একটা ভালো বলতে পারছি এটা নয়। আপনি যখন তুলার মানুষ, তুলার জাতক বা জাতিকা, তো তুলা রাশি চিত্রা নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ানো উচিত। আমার একটা ভুল হয়েছে, আসছি 1 মিনিট। চিত্রা নক্ষত্র কন্ট্যাক্টস বাড়ানো উচিত। স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা ঠিকঠাক মতো কথা বলবেন, ঠিক মতো। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, বিশাখা নক্ষত্রের মানুষ হলে একদম প্রিপ্ল্যান থেকে কাজ করবেন। একটা ভুল হয়েছে কন্যার ক্ষেত্রে, কন্যা রাশির নক্ষত্রগুলো আমি ভুল বলেছি, মানে নক্ষত্রগুলো উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা হওয়ার কথা। আমার মনে হচ্ছে, মানে দেখছেন তো একটা ফ্লোতেই চলছিল, মনে হয় যে ওইটা একটু ভুল হয়ে গেছে, মানে কিছু মনে করবেন না। উত্তর ফাল্গুনী হস্তা চিত্রার জায়গায় পরপর লেখা থাকে, তো লেখা রয়েছে, একটু এদিক ওদিক হলেই সেগুলো গণ্ডগোল হয়ে যায়। ওটা বলা হয়েছে চিত্রা সাথী বিশাখা, কিন্তু হবে উত্তর ফাল্গুনী হস্তা এবং চিত্রা, মানে 1 2 3 যদি ধরি, 1 নম্বরটা 3টে নক্ষত্র বলি, 1 নম্বরটা হচ্ছে উত্তর ফাল্গুনী, 2 নম্বরটা হচ্ছে হস্তা এবং 3 নম্বরটা হচ্ছে চিত্রা। নামটা ভুল হয়েছে, এইটা কথা, মানে এই যে পরপর লেখা আছে, ওই একটু এদিক ওদিক হলেই না গণ্ডগোল হয়ে যায়। তো ওইটাই কথা, এইটুকু একটু ম্যানেজ করে নেবেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক এ সপ্তাহ দেখুন, কর্ম প্রফেশনের জন্য যা করার করে নেবেন, যা করার করবেন প্রফেশনের জন্য। দুটো জায়গা, এক হচ্ছে আমার বা আমার ফ্যামিলি হেলথ, 1 নম্বর, আমার বা আমার পরিবারের হেলথ, এইটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হচ্ছে। এই জায়গাটা বা এদিকটা একটু নজর রাখতে হচ্ছে আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি। 1 নম্বর। 2 হচ্ছে পারিবারিক শান্তির দিকটা লক্ষ্য রাখবেন। কোনো না কোনোভাবে পরিবার, পারিপার্শ্বিক শান্তি, এবং সেটা দাম্পত্যের ক্ষেত্রেও এফেক্টেড, যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গাটাও এটা হতে পারে। তাহলে বাবা মা ভাই বোন পরিবারের সাথে অ্যাডজাস্ট, তার সমস্যা রয়েছে। দাম্পত্য জীবনটা দেখবেন, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকা, প্রেমজ সম্পর্ক এটা কিন্তু ভালো চলবে। এবং বন্ধুত্ব বা বন্ধুদের সাথে আলাপ আলোচনা, ডিসকাশন, কাজ করা, এগোনো বেশ ভালো, নো ইস্যু, নো প্রবলেম। আমি যখন বৃশ্চিকের মানুষ, এবং ফ্যামিলি হেলথটা লক্ষ্য রাখবেন। ট্যুর যাবে, ট্রাভেল যাবে, অফিসিয়াল ট্যুর যায়, দৈব যাবে, উন্নতির প্রভূত পরিমাণ সুযোগ রয়েছে, বেশ ভালো রকম সুযোগ রয়েছে। এবং নিজের উন্নতি, নিজের কার্যসিদ্ধির জন্য যা করার, যেভাবে পরিকল্পনা করার করুন। অপরচুনিটি তৈরি হচ্ছে ভালো কাজ করার, কাজ দেখানোর বা ভালোভাবে কাজগুলো কমপ্লিট করার, আপনি কিন্তু সুযোগ পাবেন। আপনি যখন বৃশ্চিক, তো বৃশ্চিক পজিটিভিটি, পজিটিভ ইম্প্যাক্ট, ক্রিয়েটিভিটি। এবং আপনি প্রশ্ন করেন না, আপনারা অনেকে প্রশ্ন করেন, চাকরিটা চলে যাবে না তো? আরে উন্নতির জন্য ঝাঁপান, চলে যাওয়ার কথা ভাবছেন কেন? এটা বুঝবেন। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, ফাইন্যান্স অ্যাভারেজ হবে, মোটামুটি হচ্ছে। এবং তবে বন্ধুরা, বিজনেস কিন্তু ইমপ্রুভ করবে। আমি যখন ব্যবসা বা বাণিজ্য করছি, অবশ্যই ইমপ্রুভমেন্ট রয়েছে, অবশ্যই ইম্প্যাক্ট পড়ছে। সন্তান সুখ ঠিকঠাক, খুব ভালো নয়, ঠিকঠাক। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, তবে বিদ্যা ভালো হচ্ছে না।
পড়াশোনা ভালো চলছে না, তাহলে বৃশ্চিক কথা বলা যায়, কথা এগোনো যায়, ডিল করা যায়, অ্যাক্টিভলি কাজ করা যায়, সামনে থেকে কাজ করা যায়। পার্সোনাল লাইফটা ঘেঁটে রয়েছে, লক্ষ্য রাখবো, দেখে চলবো। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, ওপর মহলের সাথে বন্ডিং বা ওপর মহলের সাথে দেখুন অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা 5 জনকে নিয়ে চলার চেষ্টা করবেন। হ্যাঁ, টেনে নিয়ে বার করে নেবেন, তাদের দিয়েও কিছু ক্ষেত্রে কাজ করিয়ে নেবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা এ সপ্তাহে, আবার রিপিট করছি, বাজেভাবে পারিবারিক অশান্তির যোগ রয়েছে, এটা খেয়াল রাখে বা নজর রেখে আমাকে চলতে হচ্ছে। এটা গেল বৃশ্চিক রাশি। নেক্সট রাশি ধনু রাশি। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ধনু রাশির আমি এক্সপেক্ট করব বাবা মা বা ফ্যামিলি বা আমাদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালোর দিকে যাচ্ছে বা ভালো হচ্ছে, অসুবিধা নেই। শরীর বা স্বাস্থ্যর জায়গা, স্বাস্থ্যোন্নতির জায়গা কিন্তু থেকে যাচ্ছে, প্রবলেম নেই, 1 নম্বর কথা। কিন্তু টাকার চাপ আছে, প্রপার একটা গড়পড়তা সপ্তাহ। হ্যাঁ, এটা সবচেয়ে বড় কথা হচ্ছে, ফ্রাস্ট্রেশন বিল্ড হবে, হতাশা কিন্তু চাকরি নিয়ে বা চাকরি ইভেন বিজনেস নিয়ে তৈরি হচ্ছে। এক্সপেক্টেড, প্রত্যাশিত সাফল্য কম। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি না আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। তো দেখুন, ওই সব কাজ চলছে, হয়ে যাচ্ছে, কোনো রকমভাবে চলে যাচ্ছে, কিন্তু ক্যাপাসিটি অনুযায়ী কাজ হচ্ছে না, যেভাবে কাজ করতে চাই কাজ হচ্ছে না, মনোমতো কাজ হচ্ছে না। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়। ইভেন বিজনেসও ফ্লো কম হচ্ছে, আপনি যতই চাপ দিন সেই একটা ফ্ল্যাট যাবে, এটাই ব্যাপার। তাহলে কি হবে, আমি প্রচুর খাটছি, রেজাল্ট হচ্ছে না, খাটনিটা একটা সময় বন্ধ হয়ে যায়। তো সময়টা ঠিক নেই, যে যার সে তার মতো। আমি এখানে শত্রুতা বলবো না যে প্রচুর শত্রুতা, প্রচুর হিংসা, প্রচুর আমি এটা বলছি না, বাট ধনুরাশি প্রপার ফ্ল্যাটই যাচ্ছে, মোটামুটি চলছে, অ্যাভারেজ বেস রেজাল্ট হচ্ছে। সো এটা একটু দেখে, যদিও সন্তান সুখ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো, বাট চাকরি ক্ষেত্রে গ্রোথ ডেভেলপমেন্ট হবে না, হচ্ছে না, এটা ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি ঠিক আছে, ফ্যামিলির সাপোর্টটা ঠিক আছে, বাট আমি পরিষ্কার কথা, ধরুন আমি ভাবছি এ সপ্তাহে আমি এই কাজটা করলে 5,000 টাকা প্রফিট পাবো, পেলাম না, কাজটা ঠিক মতো হলো না, যেখানে জমা দেওয়ার কথা সেই লোকগুলো হয়তো নেই, আটকে যাওয়া, এইটা হচ্ছে ব্যাপার। প্রেম ভালো, মোটামুটি নয়, বেশ ভালো, অসুবিধা নেই। বিদ্যা কিন্তু ঠান্ডা থাকছে, পড়াশোনা চালানো মোটামুটি চলছে। 1-2 জন ভালো বন্ধুত্বের সাপোর্ট পেতে পারি, তবে আইনি জটিলতা থেকে একটু দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে, বিচক্ষণতার কাজ হবে। তো ধনুরাশি মূলা নক্ষত্র হলে, মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা, মূলা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে সিনিয়ররা চাপে রাখছে, পূর্ব ছাড়া নাম নেই, উত্তরা ছাড়া কিছু ক্ষেত্রে লসে রান করে যাচ্ছেন, যাই করলাম সেটাই যেন লস হয়ে গেল, এইটা হচ্ছে ব্যাপার। বন্ধুরা এইটাকে কিন্তু লক্ষ্য রাখুন, আপনি যখন ধনুর মানুষ, তো ওভারঅল চলছে চলুক। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। আমি প্রথমে বলবো মকর রাশির গুরুজনদের শরীর কিন্তু লক্ষ্য রাখবেন, গুরুজনদের শরীর কিন্তু খারাপ হচ্ছে। আমার শরীরটা ভালো, আমাদের শরীরটা ভালো, কিন্তু আমার পেরেন্টস বা বাবা মার শরীর ভালো নয়। টাকা পয়সার ফ্লো ভালো থাকবে, কিছু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কিছু ইনভেস্ট করতে চাইলে করতে পারেন, কিছু কেনাকাটি চাইলে করতে পারেন। তবে বন্ধুরা ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে করবেন। বন্ধুরা দৈবের সাপোর্ট মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেই লেভেল বা সেইভাবে আসছে না, চলছে বা চালিয়ে নিতে হচ্ছে। এক্ষেত্রে আমি বলবো যে বাধা তৈরি হবে। মকর, সুখ কম, দায়িত্ব বেশি, দাম কম, প্রচুর খাটনি, কিন্তু নেক নজরে যতই খাটি, সেই দেখবেন কিছুজন বলে এত খাটি কিন্তু বস চাকিয়ে দেখে না, আর ওখানে কিছু করছে না, তাও তাদের কত কিছু হচ্ছে, বলে না মানুষজন, বলে অনেক ক্ষেত্রে। তো চাকরি ক্ষেত্রে ক্রমাগত একটা প্রেসারে আমি থাকছি, এবং চাকরি ক্ষেত্রে যতই এফোর্ট দিচ্ছি সেই রেজাল্ট হচ্ছে না, এবং কোনো ইম্পর্টেন্ট বড় কাজ, বড় ডিল খুব সাবধানে করতে হচ্ছে,
মকরের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে। তো চালিয়ে নেওয়ার, চলে যাওয়ার, হয়ে যাওয়ার মতো সপ্তাহ বলতে পারি। বন্ধুরা, সন্তান সুখ ভালো, ব্যবসা কিছুটা ভালো অবশ্যই হবে। লিমিটেড হচ্ছে, এটা বুঝবেন, ব্যাপক নয়, তবে চাকরির তুলনায় বেটার। বাট দৈবের সাপোর্ট নেই যে ডেস্টিনি হেল্প করে দিচ্ছে আমি বিশাল কিছু করে নেবো, না, হচ্ছে না। বুঝবেন, আপনার পার্টনারের সাপোর্ট পেতে পারেন, বাবা মার সাপোর্ট পেতে পারেন, ফ্যামিলির সাপোর্টও পেতে পারেন, অসুবিধা নেই। কিন্তু প্রেম কাট হতে পারে, প্রেমিক বা প্রেমিকারা কাট হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। অসুবিধা হচ্ছে, আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিতে পারে, ভালো রেজাল্ট দেবে। কিন্তু রিস্ক নিয়ে, বড় দায়িত্ব নিয়ে, বরং যদি কোনো জায়গা থেকে আগে অ্যাডভান্স নিয়ে নিতে পারেন যে এই কাজ করব, এই টাকা লাগবে, এটা আগে দাও, করব, বেটার। নাহলে পরে হয়তো টাকাও দেবে না, গল্প হচ্ছে এটা। বিদ্যাস্থান ভালো, বন্ধুত্ব ভালো বলি কি করে, চলছে, এটা বুঝবেন। তো মকরের জাতক বা জাতিকা হলে, মকরের মানুষ হলে, চলছে, চলুক, চালিয়ে নেওয়ার জায়গা বা চালিয়ে নেওয়ার মতোই ভাইবস রয়েছে। কিন্তু নেক্সট যখন রাশিটি আসছি না, মকর উত্তরাছাড়া নক্ষত্র। উত্তরাছাড়া নক্ষত্র অনেকের অনেক রকম রং পরিবর্তন দেখবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ভালো মানুষের দাম নেই এ সপ্তাহে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কোনো খুব মানে চেনা জানা মানে বাবা মা নয়, অনেক দিনের পরিচিত সিনিয়র বা ভালো লোক, সেখান থেকে শত্রুতা আসতে পারে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যখন কুম্ভের মানুষ বা কুম্ভের জাতক বা জাতিকা, কুম্ভ রাশির মানুষজনদের ক্ষেত্রে, জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো শরীরটা একটু দেখে নিতেই হচ্ছে। আমার ফ্যামিলি, বাবা মা বা এজেড, এনাদের শরীর স্বাস্থ্য একটু দেখে নিতেই হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ ডেফিনেটলি ভালো হবে। ওসব বাদ দিন, আমার 7.5, আমার 2.5 সব বাদ দিন, ভালো সপ্তাহ, ভালো কাজ করুন। মোটামুটি 3 থেকে 4 দিন ভীষণ ভালো রেজাল্ট আসবে, ভীষণ ভালো। যেভাবে ইচ্ছা কাজ করুন, বাট কর্মসিদ্ধি চাই। আপনি দেখুন, আমি হয়তো হেলথে আছি, আপনি হয়তো পুলিশে আছেন, আর একজন হয়তো কৃষিতে আছে, কেউ হয়তো আইটিতে আছে, তার প্রত্যেকের কাজ প্যাটার্ন আলাদা, কিন্তু টার্গেট কি, কাজ হবে কিনা, ডেফিনেটলি হবে। কন্ট্যাক্টস বিল্ড হবে, মানুষজনের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে, ভ্যালু অ্যাড হবে। দৈবের সাপোর্ট করছে, আপনাকে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করতে হবে এবং যেভাবে পারবেন কাজগুলোকে তুলবেন। প্রতিবন্ধকতা থাকবে, ভালো করতে গেলে প্রতিবন্ধকতা থাকবে, এটা ব্যাপার, থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে বন্ধুরা, থাকুক, অসুবিধা নেই, যথেষ্ট যথেষ্ট স্টেবল রেজাল্ট হতে পারে। বাধা পেরিয়েই কিন্তু জিততে হবে, এটা ঘটনা। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দেবে, হলে যেতে পারেন। ব্যবসায় অনেকটা ভালো উন্নতি, দৈবের সাপোর্ট রয়েছে এবং কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল বা কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকছে। আমি কুম্ভ হলে, অবাধ্য সন্তান, কথা না শোনা, দাম্পত্য জীবন ভালো হলেও বাবা মা, ফ্যামিলি এবং প্রেম আমার মনে হয় না খুব একটা ভালো চলতে পারে। তাহলে প্যারেন্টস, ফ্যামিলি, প্রেম, লাভ লাইফ ঘেঁটে রয়েছে। আইনি জটিলতা ভালো রেজাল্ট দেবে, ইম্প্যাক্ট ফেলবেন, ফাইন্যান্সিয়াল গ্রোথ বার করে নিয়ে আসবেন, স্টেবিলিটির জায়গা রয়েছে। এডুকেশন ভালো নয়, খুব একটা ভালো নয়। তবে বন্ধুত্ব, কলিগ, সহকর্মী, এদের থেকে নিংড়ে বার করে নিতে হবে, এটা হচ্ছে ব্যাপার। নিজের টার্গেট সেট করবেন সপ্তাহের প্রথমে, এই সপ্তাহে আমার এগুলো চাই, তো চাই এটা। যখন পরীক্ষা এসে যায় দেখবেন না, আমরা পরীক্ষার দিনে যে হয়তো পরশু অঙ্ক পরীক্ষা, সারাদিন অঙ্ক করছে, তো সেইভাবে টার্গেট সেট করে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করুন, শতবিশা নিজেকে তোলার জন্য যা করার তাই করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এ সপ্তাহে দায়িত্ব নেওয়া উচিত এবং নিজের গ্রোথের জন্য যে যে কাজগুলো করার করতে পারেন। মীন রাশি, বন্ধুরা, মীন রাশির সবচেয়ে বড় প্রবলেম এ সপ্তাহে দাম্পত্য জীবনে অশান্তি, পারিবারিক সুখে বাধা। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, বাবা মা, ফ্যামিলি, পরিবারের সাথে সম্পর্ক মতের মিল হবে না, অসুবিধা, অস্বস্তি, অশান্তি কিন্তু থেকে যাচ্ছে ভালো রকমভাবে, এবং এটার জন্য না আপনার কাজের ক্ষতি হয়। আপনি লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন, আপনি মিনের মানুষ হলে। টাকার ফ্লো ভালো হবে, শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে। আমি আমার পার্টনার বা সন্তান সুখ ঠিকঠাক, আমি আমার পার্টনার বা পার্টনারের শরীর স্বাস্থ্য, বাবা মার শরীর স্বাস্থ্য ভালো,
কিন্তু সম্পর্কগত দিকগুলো ভালো নয়। বন্ধুরা, দৈবের সাপোর্ট হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু দেখে করছেন। সুন্দরভাবে কাজ করার সপ্তাহ, কাজে বিজি থাকুন। অনেক অনেক কিছু দায়িত্ব আপনার উপর পড়বে, অনেক রকমের দায়িত্ব আপনার উপর পড়বে, অনেক কিছু দায়িত্বের বোঝা আপনার উপর পড়বে। আমার মনে হয় সেই দায়িত্বগুলো তোলার বা তুলে নেওয়ার জায়গা রয়েছে, কাজ এগোনোর, টার্গেট রিচ করার জায়গা রয়েছে। বিশাল কিছু না হলেও অনেকটা ভালো হবে, বাইরের লোকজনদের কাছে গ্রহণযোগ্যতা থাকবে, ইমপ্রেশন জমছে, লাভ লাইফ ভালো চলছে বলতেই পারি আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। ব্যবসা মোটামুটি, ব্যবসা অ্যাভারেজ চলছে, অ্যাভারেজ হবে মোটামুটি বা মোটামুটিভাবে চলছে। বন্ধুরা, বিদ্যায় ঠিক নেই, কারণ পারিবারিক অশান্তি এমনই চলতে পারে বা সব কিছু মিলিয়ে এমন কিছু পরিবারের জায়গা তৈরি হতে পারে, না পারছেন পড়তে বসতে, না পারছেন কিছু, এবং পরিবারে কোনো রকম গোলযোগ চলছে, আমি এটা বলতে চাইছি। আইন জটিলতা ভালো, বা আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, এগুলো কিন্তু ভালো রেজাল্ট দেবে। ফ্রেন্ড বা বন্ধুত্বের জায়গা বেশ ভালো হচ্ছে, তাহলে কাজ হবে, প্রফেশনাল ফিল্ডে কাজ হচ্ছে, ব্যবসা মোটামুটি চলছে, বাইরের মানুষ, কলিগ, সহকর্মী, সিনিয়র সম্পর্কগুলোও ভালোর দিকে যাচ্ছে। তো ওভারঅল জায়গা হচ্ছে এটা। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। বন্ধুরা, আমি বলি জ্ঞাতি থেকে সাবধান। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যে কোনো ইনলস একটু দেখে, এবং হাউসওয়াইফ হলে পুরোটাই দেখে চলবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বিল্ড করুন, কথা বলুন, ডিল ডান করুন, বেটার রেজাল্ট হয় বা বেটার রেজাল্ট হতে পারে। এটাই হচ্ছে বন্ধুরা এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আমি এক্সপেক্ট করব বা আশা করব ভিডিওটা হয়তো চলতে গিয়ে বা এগোতে গিয়ে আপনাকে কিছুটা সাপোর্ট করবে, বা অবশ্যই কিছুটা সাপোর্ট বা সাহায্য করতে পারে। তো এইটা দেখে নিন। তো এইটা সাপ্তাহিক ছিল। চলুন লাস্ট পার্টটা শুরু করব, অনেকের খুব পছন্দের পার্ট, বা আমারও পার্সোনালি খুব পছন্দের জায়গা। দেখুন বন্ধুরা, গত সপ্তাহে আমি মা নর্মদার কথা বলছিলাম, অন্তত আমি গোটা 25 হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছি, বহুজন মেসেজ করেন, পার্সোনালি কথা চলে বা হয়, যে আবার মা নর্মদার কথাই আরেকটু ইলাবোরেটলি শুনতে চাই। দেখুন, আমি একটা কথা বলি, আমি কোনোদিন কিন্তু সেইভাবে গেছিলাম, ঘুরে এসেছি, কিন্তু পরিক্রমা গোছের ব্যাপার তো করিনি। আমাদের ঘোরা বলতে কি, ওই যেরকম আমরা ঘুরতে যাই না, 4 দিন 5 দিনের জন্য ঘুরতে যাওয়া, বা যেটা হয় আর কি। তো কিন্তু পরিক্রমা, অ্যাকচুয়ালি পরিক্রমা যেটা, সেটা তো করিনি সেইভাবে। তো যাই হোক, আমি আরও কিছু তথ্য তুলে ধরব। নর্মদা, মা নর্মদাকে বলা হয় শিবের পুত্রী। প্রাচীনকালে, পুরাকালে, মায়ের কথাই বলছি, যখন মা নর্মদার আবির্ভাব হয়, তা তিনি ছিলেন অতিরূপশ্রী, মানে অতিরিক্ত সুন্দরী, এক কথায় যেটা বলা হয়। ভীষণ তার রূপ বা বর্ণের ছটা, এবং তাকে দেখে, তার রূপ দেখে, তিনি শিবপুত্রী, কিন্তু দেবতারা তার প্রতি কামার্ত হয়ে পড়েন বলা হয়, বা তাকে পাওয়ার জন্য অনেক কিছু করার চেষ্টা করতে থাকেন, এটা ঘটনা। কিন্তু তিনি তো অত সহজে কাউকে ধরা দেবেন না, তিনি মহাদেবের সন্তান, পুত্রী বলা হয়, শিবপুত্রী। তো সেই কারণে দেবতারা তার পেছনে যখন যাচ্ছে, বা এরকম ঘটনা, তিনি নদীরূপ ধারণ করেন এবং পৃথিবীর বুকে বইতে থাকেন। পিতা তার উপর খুশি হন, মানে মহাদেব তার উপর খুশি হন, এবং বলেন, আমি সর্বদা তোমার মধ্যেই অবস্থান করব, সর্বদা। সেই কারণে যারা নর্মদাতে যায়, স্নান করে, ডুব দেয়, হাত দিলেই শিবলিঙ্গ বের হয়, যেটাকে বাণলিঙ্গ বলা হয়। এবং জেনে রাখুন, এই বাণলিঙ্গে কোনো জনিপীঠ থাকে না। এবং শুধু এই বাণলিঙ্গ নয়, এই শিবলিঙ্গের অনেক রকম ভাগ রয়েছে, অনেক রকমের ভাগ রয়েছে। তার মধ্যে শ্রেষ্ঠ 2-3টি লিঙ্গের একটি হচ্ছে জ্যোতির্লিঙ্গ। আমরা শুনি না জ্যোতির্লিঙ্গে কিন্তু কোনো জনিপীঠ থাকে না। হ্যাঁ, এখানে শিব স্বয়ম্ভু। জনিপীঠ থাকা মানে হচ্ছে শিব এবং
শক্তি একত্রে অবস্থান, কিন্তু এখানে শিব স্বয়ংভূ, এটাই বলা হচ্ছে। তো শিব মহাদেব তার মধ্যে কিন্তু অবস্থান করছেন বলা হয়। এবং কিছুদিন আগে আমার এক বোন গেছিল ঘুরতে ওঙ্কারেশ্বরে। আমি বলেছিলাম তাহলে আমার জন্য একটা বানলিঙ্গ এনে দিও। বলে দাদা স্নান করে আমি যেটা হাতে উঠবে সেটাই এনে দিয়েছে, একটা মন্দিরেই রাখা আছে। তো শিবলিঙ্গ কিন্তু নর্মদা ভেতর থেকেই বেরিয়ে আছে। এবার দেখুন প্রত্যেক দিন হাজার হাজার মানুষ স্নান করছে, তুলছে, মহিমাটা দেখুন, শেষ কিন্তু হচ্ছে না, শেষ নেই, যতই তুলছে হচ্ছে। ধরুন আমার জন্য একটা এনে দিয়েছে, এরকম প্রত্যেক দিন আমি ধরতে পারি না যে 10,000 20,000 করে মানে উঠছে, হয়তো পাথর তুলে নেওয়া হচ্ছে, শিবলিঙ্গ তুলে নেওয়া হচ্ছে, শেষ কিন্তু নেই। এটা হচ্ছে ব্যাপার। এবং মাহাত্ম্য আরও বুঝবেন, এটা আপনার আমার কথা নয়, আমি আপনি মিথ্যে কথা বলতে পারি, প্রয়োজনে বলি। বাবা লোকনাথের কথা, তিনি কি বলছেন, তিনি কোনো এক তিনি তো ভারত পরিক্রমা করেছেন এবং জ্ঞানগঞ্জ থেকে শুরু করে সব জায়গায় পরিক্রমা করেছেন। শেষে তো এসে বারোদিতে অবস্থান করলেন শেষ কিছু বছর, কিন্তু বাদবাকি জীবন তো পুরোটাই পরিক্রমা করেই কেটেছে। কজন আর তার পুরো জীবনের কথাটা জানে। তিনি কোনো এক সময় নর্মদার কোনো একটি ঘাটে তপস্যা করছিলেন, সাধনা করছিলেন। তার চোখের সামনে আসে যে একটি কালো গাভী বা গরু নর্মদাতে নামলো এবং কিছুক্ষণ পর ভেবেছেন একটা গরু নর্মাল জল খেতে নেমেছে, কিছুক্ষণ পর দেখা গেল সেই গাভীটি সাদা হয়ে উঠল। আমার আপনার কথা নয়, বাবা লোকনাথের জীবনীতে পড়বেন, এটা লেখা আছে, সাদা হয়ে উঠল। তিনি বললেন কি ব্যাপার হলো, সাদা হয়ে গেল কেন? তিনি ধ্যান যোগে দেখছেন যে ওই কালো গাভী হচ্ছেন মা গঙ্গা। মা গঙ্গা যাবতীয় পাপ দিনের শেষে তিনি নর্মদাতে এসে মুক্তি ঘটছে, তার পাপের মুক্তি ঘটছে। এবং অনেক সিদ্ধ মহাত্মারা বলেছেন যে তারা ফিল করেছেন যে সত্যি আমরা তো গঙ্গাকে নদী হিসাবে দেখি, কিন্তু গঙ্গার যে একটা অস্তিত্ব আছে তার প্রমাণ অনেক সিদ্ধ মহাত্মারা দেখেছেন। এটা কিন্তু ঘটনা। এবং অনেক সিদ্ধ মহাত্মা বলেছেন যে গঙ্গা, মা গঙ্গা এখনো নর্মদাতে স্নান করে তার পাপ পাপ মুক্তি ঘটে আর কি। এটা আমরা দেখুন, আমরা এখানে মা গঙ্গাকে পাই বলে আমরা গঙ্গা পুজো করি, গঙ্গা জলে মহাদেবকে পুজো করাই, কিন্তু এটা বুঝবেন, এটা ঘটনা। গঙ্গা কোথায়? আপনি যদি উড়িষ্যা চলে যান, কথার কথা, ধরুন আপনি পুরীর কাছাকাছি আছেন, সেখানে গঙ্গা কোথায়? কোথায়? নেই তো। বা আপনি যদি আরো অনেক দক্ষিণের দিকে চলে যান, তো কি হয়, 7টা পবিত্র নদী, যার যেখানে যে নদী পবিত্র নদী রয়েছে সেই জলেই কিন্তু মহাদেবের অর্চনা বা মহাদেবের পূজা হয়। কিন্তু দুটো হচ্ছে শ্রেষ্ঠ, এক হচ্ছে নর্মদা, 2 হচ্ছে গঙ্গা। এটা ব্যাপার। বাবা লোকনাথ বলছেন, ধ্যানযোগে তিনি দেখছেন এটি কিন্তু আসলে মা গঙ্গা বা দেবী গঙ্গা ছিল। এই হচ্ছে নর্মদা। এবং এখনো বলা হচ্ছে সপ্ত যে চিরঞ্জীবী তার মধ্যে অন্যতম হচ্ছে অশ্বত্থামা, তিনি ওই নর্মদা ক্ষেত্রেই বিরাজ করছেন ওখানে। এবং ওখানের অনেক আদিবাসী বা এরা তাকে ওইভাবেই দেখেছে, ওই অবস্থাতেই দেখেছে। এর অনেক ঘটনা বা ব্যাখ্যা অনেক কিছু রয়েছে, সেগুলোতে আমি ঢুকতে চাই না। দেখুন নর্মদা ক্ষেত্রে প্রত্যেকটা ঘাটে ঘাটে একটি করে শিব মন্দির রয়েছে, প্রত্যেকটা ঘাটে। আজকের ডেটে এত মানুষের আবির্ভাব বা এত কিছু, এত যাওয়া আসা, কিন্তু আগেকার দিনেও, আজ থেকে 20 30 40 50 বছর আগেও তো ছিল, এগুলো তো আজকের নয়। বলছেন কোনো শিব মন্দির অপূজিত কিন্তু থাকে না। সিদ্ধ মহাত্মারা সূক্ষ্ম দেহেও আসতেন, হতে পারে, অথবা
দেবতারা এসেও প্রত্যেকটি শিবলিঙ্গ পুজো করে যেতেন। এরকম অনেক ঘটনা আছে যারা নর্মদা পরিক্রমা করেছেন বা নর্মদার ওপর বই লেখা আছে, বলছে সেখানে বইগুলোতে বলা হচ্ছে যে ওই জঙ্গলের মধ্যে ওখানে সাধারণ মানুষের উপস্থিতি সম্ভব নয়। লেখক বলছেন যে সেখানে যে যখন গেছেন সকাল 6টা, 6:30, 7টা, দেখছেন যে টাটকা ফুল শিবলিঙ্গের ওপর চাপানো। কে চাপাবে? মারলে অনেক কিছু, না মারলে কিছু না। আজ এটুকুই থাক, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন, মনে হলে যোগাযোগ রাখবেন। প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।